মোবাইল ফোন ব্যবহার করেননি আপনারা? আমার তো মনে হয় শতকরা 99 জনের পকেটই আছে, আসেনি না নাই? মোবাইল ফোন সেট পকেটও লইয়া মসজিদও যায়নি, যাই নমাজও ইমাম সাহেবের সাথে শরীক হইনি। নমাজ থাকি বারইয়া আইলে অথবা মসজিদও থাকা অবস্থায় অথবা নমাজের ভিতরে ওই কোনো সময় মোবাইলের মধ্যে বাজনাও বাজেনি, বাজে। আল্লাহর বিধানে বাজনা হালাল না হারাম? তাহলে হারাম বাজনার এই যন্ত্রটা, হারাম বাজনার এই যন্ত্রটা কেউ যদি বাঁচতে চায় বাঁচার ব্যবস্থা আছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের 1000 মুসলমানের মধ্যে 999 জন মুসলমান মোবাইলের বাজনার থেকে বাঁচার নিয়ত নাই, মোবাইলের বাজনার থেকে বাঁচার নিয়ত নাই। কিভাবে নিয়ত নাই? রিংটন সেট করে তো হয় বাজনা। একটা মোবাইল সেটের মধ্যে যদি 15টা রিংটন থাকে, 13টা ওই থাকে বাজনা, 2টা থাকে বাজনা ছাড়া। বলেন বাজনাওয়ালা রিংটন বেশি থাকে না বাজনা ছাড়া রিংটন বেশি থাকে না বাজনাওয়ালা রিংটন বেশি থাকে? কোম্পানিওয়ালা এই কাজ করছে কেন? আপনাদেরকে হালাল পথে চালাইবার জন্য নয়। কোম্পানিওয়ালা এই কাজ করছে, যারা বাজনা শুনে এরা বাজনা শুনুক, যারা বাজনা শুনে না তারাও আমার মোবাইল সেট কিনুক। এই কারণে 15টার মধ্যে 13টা দিছে বাজনাওয়ালার ব্যবস্থা মতো, আর 2টা দিছে যারা হারাম থেকে বাঁচতে চায় তাদের ব্যবস্থা মতো। আমার কত হইল কোম্পানিওয়ালার নিয়তে যা মনে চায় তা থাকুক। আমি যদি মুসলমান হইয়া থাকি আমার নিয়তে থাকতে হবে, আমার নবী বলেছেন বাজনা হারাম, আমার মোবাইলে যেন বাজনা রিংটন বাজে না, আমার নবীর কথা মতো আমি মোবাইলে রিংটন সেটিং করতে হবে। কি ওয়াজ করবেন, কারে করবেন? ওয়াজ শুনবো কে আর মানবো কে? ওয়াজ শুনবে কে আর মানবে কে? বলেন তো, ওয়াজ শুধু শোনার জন্য না মানার জন্য? কি জানেন আপনারা? আল্লাহর বিধানে বাজনা হালাল না হারাম? বাজনা হারাম। যাদের পকেটে পকেটে মোবাইল আছে বাড়ি থেকে চেক করে দেখবেন আপনার মোবাইলে কল আইলে বাজনা বাজেনি। যদি কোন বাজে তাহলে চিন্তা করে দেখেন একমাত্র মোবাইলের দ্বারা দৈনিক কতগুলি হারাম আপনি করেন। একমাত্র মোবাইল রিংটন বাজনা সেট করার কারণে প্রত্যেক দিন কত শত হারাম আপনি করতেছেন। হারাম কাজ জান্নাতে যাওয়ার পথ নয়, হারাম কাজ জাহান্নামে যাওয়ার পথ। এই কথা কি কঠিন না সহজ? হারাম কাজ জান্নাতের পথ না জাহান্নামের পথ? আমার মোবাইলে যদি আমি বাজনা রিংটন সেটিং করে তৈ যতবারই কল আইব অতবারই বাজনা আমার খানো শুনা যাইব। এই বাজনা শুনার গুণা সারাদিনই আমার আমল নামাত লেখা হইব। তাইলে আমি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? সারাদিন ওই যদি জাহান্নামের পথে থাকি, এক রাত ওয়াজ হইন্য আর তফসির হইন্য লাভ কি তা? আমার কথা বুঝে থাকলে বলুন, জাহান্নামে যাওয়ার জন্যই ওয়াজ শুনি না বাঁচার জন্য? তাহলে যেই খাবে আমার জাহান্নামও নিব, এই খাম সারা লাগবো নি? এই খাম সারা লাগবো। আল্লাহ তৌফিক দেউকা জাহান্নামে যাওয়ার হারাম কাম যেন আমরা সারিয়া দিই। আমি বলতেছিলাম যেই কথা, সেটের মধ্যে বাজনা রিংটন সেটিং করা আছে, পকেটে লইয়া মসজিদে গেলাম, সাইলেন্ট না কইরা জমাতো সারি গেলাম, করেনি তাকেও। নিয়ত করার পর থেকে ওই কল আইলো আর বাজনা বাজলো। এটা এক বুদ্ধিমান, যেটা এই এটা ফিট কইরা পকেটে লইয়া নামাজ শরীক হইছে, এইটা হইছে এক বুদ্ধিমান। আর যেটারে রিং দিলে রিসিভ করেন, রিসিভ না করলে একবার রিসিভ না করলে উফুর জুফুরি 10 বার রিং বাজাইতে থাকে, এটা আরেক বুদ্ধিমান। বুদ্ধিমান না দুটা গণ্ড মূর্খ? এটা গণ্ড মূর্খের খাম। আমি নামাজের নিয়ত করার পর কি আমার মোবাইলের মধ্যে রিং আসলেই বাজনা বাজতে থাকবে, নামাজের ভিতরে মসজিদের ভিতরে আমার বন্ধ করার কোনো উপায় থাকবে না। এইরকম বুকামি করা গণ্ড মূর্খের কাজ, বুদ্ধিমানের কাজ নয়। আর একবার কল করলে রিসিভ না করলে, কল করার আখল থাকলে বুঝতো আসিল বেটা মনে হয় আগামুতাত আছে,
অতখান বুঝতে আসিল না? হয়তো নমাজও আছে, নাইলে পেশাব করাত আছে, নাইলে পায়খানা করাত আছে, নাইলে উজু করাত আছে, নাইলে গোসল করাত আছে, বুঝতো আসিল, বুঝা হলরে জিগাইতো আসিল। যদি আগামতাত বইয়া থাকে যে কতখানে শেষ হইব, অতখান বাদে আবার রিং দেই, আহলরে জিগায় না, রিসিভ না করলে রিং দিতেই থাকে। এটা যেমন বুতে ধরছে, এরকম অবস্থা চলেনি সমাজ। এই সমস্ত গণ্ড মূর্খতার সংস্কার কে করবে? এইগুলি সম্পর্কে সতর্ক কে করবে? কে বুঝাইবে আর কে বুঝবে? কে শুনবে আর কে মানবে? সুতরাং এই মোবাইল সেট পকেটে নিয়ে মসজিদে আওয়াজ যাওয়া জায়েজ না না জায়েজ? না, আমি একটা প্রশ্ন করলাম, জবাব আপনারা দিন না। মোবাইল সেট পকেটে লইয়া মসজিদে যাওয়া জায়েজ না না জায়েজ? মোবাইল সেট পকেটে লইয়া নমাজের জমাত শরীক হওয়া জায়েজ না না জায়েজ? কোরআন শরীফ গিয়া যদি জবাব তুকায়, হাদিস গিয়া যদি জবাব তুকায়, সাহাবায়ে কেরামের ইজমার মাঝে যদি জবাব তুকায়, সাইর মাযহাবের ইমামরার ইজমার মাঝে যদি জবাব তুকায়, হেরে দোষে আরেক বুতে। ইমাম আবু হানিফার যুগে মোবাইল ছিল না, তুই কেন তুকাইয়া ভাইতে না? ইমাম শাফির যুগে মোবাইল ছিল না, ওখানে তুকাইলে ভাইতে না? ইমাম মালিকের যুগে মোবাইল ছিল না, ওইখানে খুঁজ করলে তুই পাবে না? ইমাম আহমদের যুগে মোবাইল ছিল না, তার ফতুয়ার মধ্যে খুঁজ করলে ভাইবে না? তুই যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা তালাশ করে দেখ, বাজনা সেটিং করা হারাম, বাজনা সেটিং করা হারাম। সুতরাং যার মোবাইল সেটে বাজনা সেট করা আছে, এটা লইয়া মসজিদে যাওয়া হারাম, এটা লইয়া নমাজও শরীক হওয়া হারাম, এটা লইয়া গড় থাকা হারাম, এটা লইয়া শুয়ে থাকা হারাম, এটা লইয়া চলাফেরা করা হারাম। যেই মোবাইলের মধ্যে বাজনা সেটিং করা আছে, এই মোবাইল পকেটে লইয়া চলাফেরা করা হারাম। এই বিধান আমরা কোরআনও ফাইলাম না হাদিসও ফাইলাম না? কোরআন হাদিসের আলোকে যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইস্তেমবাতের দ্বারা পাইলাম, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইস্তেমবাতের দ্বারা পাইলাম। যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়, এটার নাম উম্মতের ইজমা। উম্মতের ইজমা হয়েছে তুমি যে কোনো অবস্থায় চলো, বাজনা হারাম, বাজনা হারাম। গড় থাকলে যদি মোবাইলও বাজনা বাজে, এই মোবাইল লইয়া গড় থাকা হারাম। মসজিদে গেলে যদি বাজনা বাজে, এই মোবাইল লিয়া মসজিদে যাওয়া হারাম। নমাজের নিয়ত করলে যদি বাজনা বাজে, এই মোবাইল লিয়া নমাজও শরীক হওয়া হারাম। এসব হারাম থেকে বাঁচার দুই পথ। এক নম্বর পথ হইল মোবাইল রিংটন সেট করো বাজনা ছাড়া, এক পথ। আর কোনো সময় এটা তোমার হারাম করতে বাধ্য করতো না। দুই নম্বর পথ হইল অগত্যা যদি তুমি গড় বইয়া বইয়া হারাম ওই করো, বাজনা শুনবার শোকে ওই যদি বাজনা রিংটন সেট করে দেখো, মসজিদে ঢুকবার আগে এটারে সাইলেন্ট করো, নমাজ শরীক হইবার আগে এটা সাইলেন্ট করো, অন্তত ডাবল হারাম থেকে তুমি বাঁচলায়, ডাবল হারাম থেকে বাঁচলায়। গড় যদি তোমার মোবাইলে বাজনা বাজে, ওইল হারাম, মসজিদে গিয়া বাজলে ডাবল হারাম, নমাজ শরীক হইলে বাজলে ডাবল হারাম। কথা বুঝে থাকলে বলেন, মোবাইল সেট পকেটে নিয়া মসজিদে যাওয়া জায়েজ না না জায়েজ? মোবাইল সেট পকেটে নিয়া নমাজও শরীক হওয়া জায়েজ না না জায়েজ? পাওয়া যাইব কোরআনও খুঁজলে, পাওয়া যাইব হাদিসে খুঁজলে, না যুগ শ্রেষ্ঠ আলেমগণের সিদ্ধান্ত মেনে নিতে হবে? যুগ শ্রেষ্ঠ আলেমগণের সিদ্ধান্ত মেনে নিতে হবে। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হইলে এটারে কোরআনের ভাষায় কয় উলিল আমর, আর হাদিসের ভাষায় কয় উম্মতের ইজমা। আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম, এক একটা সমাধানের নাম এক একটা মজাব। ভিন্ন ভিন্ন সমাধান হইলে এক একটা সমাধানের নাম এক একটা মজাব।